হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভারে আজকে নিয়ে চলে এসেছি আবারও তোমাদের জন্য একটা পার্টি মেকআপ। তা আজকে পার্টি মেকআপটা একটা দারুণ ফাটাফাটি ফাউন্ডেশন দিয়ে করব। তা চলো তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো, একটু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কোথায় কী ফাউন্ডেশন আমি ব্যবহার করলাম আর কোথায় কী প্রোডাক্ট ব্যবহার করলাম। তাহলে চটপট করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর বেশি কথা বলবো না, চলো। এখানে আমি একটা নিয়ে নিয়েছি ফরএভার 52 এর ফিক্স অ্যান্ড মিক্সড। এটা তোমরা ফার্স্টেও ব্যবহার করতে পারবে, মেকআপের মধ্যেও ব্যবহার করতে পারবে, মেকআপটা কমপ্লিট হয়ে গেলেও তখনও ব্যবহার করতে পারবে। হাতের কাছে যদি ফ্যান থাকে একটু ফ্যান দিয়ে মুখের কাছে ধরবে, এটা শুকিয়ে যাবে। যেহেতু শীতকাল, তার জন্য আমি আজকে ব্যবহার করছি এম্বডিশের একটা ময়েশ্চারাইজার। এটা খুবই একটা ভালো ময়েশ্চারাইজার। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারো। আমি প্রাইমার ব্যবহার করছি, একটা এসওপিসি রিকর্ডের একটা প্রাইমার। আমার এই চোখের নিচে যে ডার্ক স্পটগুলো আছে, এই ডার্ক স্পটগুলোকে একটুখানি আমি হাইড করে নেব। যেখানে যেখানে আমার ডার্ক স্পটগুলো আছে সেখানগুলো আমি হাইড করে নিচ্ছি। এবার এখানে যে আমি আমার কালো স্পটগুলোকে আমি হাইড করেছি, এইগুলো আমি যে রেড কালারটা দিয়ে হাইড করেছি, এই রেড কালারটাকে আমি এবার নিউট্রালাইজ করব। নিউট্রালাইজ এই কারণে করব, যখন আমি ফাউন্ডেশন ব্যবহার করব তখন এই লাল দাগগুলো ফাউন্ডেশনের ওপর ভিজিবল হয়ে যাবে। তাই জন্য এখন আমাকে এটাকে নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ আমি কী দিয়ে করব? আমার যে স্কিন টোন আছে সেই স্কিন টোন দিয়ে আমি আমার কালারটাকে নিউট্রালাইজ করে নেব। পুরো মুখে না, যেখানে যেখানে আমি স্পটগুলো হাইড করেছিলাম সেই জায়গাগুলোকে নিউট্রালাইজ করে নেব। এখানে এই ফাউন্ডেশনটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম। এটা দারুণ একটা ফাউন্ডেশন, মাই মেকআপ স্টোরি। আমার তো খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। এটাও এইচডি ম্যাট ফাউন্ডেশন, এটাও ভীষণই ভালো। আমি এখানে নিয়েছি ফরএভার 52 এর আমার হাইলাইট জোনগুলোকে হাইলাইট করে নেব ফরএভার 52 এর কনসিলার দিয়ে।
যেহেতু আই মেকআপটা করবো ওই জন্য চোখের ওপরটাতেও আমি একটুখানি দিয়ে নিলাম। ক্রিম ব্লাশার ব্যবহার করছি, চিক অ্যান্ড টিন্টের যে ক্রিম ব্লাশারটা আছে সেই ক্রিম ব্লাশারটা ব্যবহার করছি। এবার আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল খুব বেশি পাউডার দরকার পড়ে না, হালকা হালকা যেইটুকুনি প্রয়োজন সেইটুকুনি আমি দিচ্ছি। খুব হেভি কিছু পাউডার আমি ইউজ করব না, মুখটা তাহলে অনেকটা ড্রাই হয়ে যাবে। শীতকালে পাউডার বেশি প্রয়োজন পড়ে না, যতটুকু প্রয়োজন সেট করার মতো ঠিক ততটুকুই আমি নিচ্ছি। আমার আইব্রোটা একটু হালকা করে জাস্ট ড্র করে নেবো। আমার আইব্রোটা ঠিকঠাকই আছে, খুব বেশি আইব্রোটা কিছু করা দরকার পড়বে না, জাস্ট হালকা করে একটু সেট করে নেবো। এখানে আমি নিয়েছি ইন কালার কসমেটিক্সের একটা ব্রাউন জেল কাজল। চোখের উপরে একটু ক্রিস লাইন পড়ে গেছে, তাই জন্য একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এই ক্রিস লাইনের ওপর যদি আমি আই মেকআপটা করি তাহলে আমার আইশ্যাডোটা ফেটে যাবে।
হালকা করে ব্লাশার দেব। আমি এটা ব্যবহার করলাম ম্যাকের স্টুডিও পিক্স। এখন পিক্সার ব্যবহার করছি রিকোডেরই একটা স্প্রে। এই হলো আজকের আমার ফুল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা টিপে দিও যাতে যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের সামনে ভিডিওটা চলে যাবে। তাহলে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।